সব মনে ঘুমায় পড়ছে। আচ্ছা, একটু আড্ডা দিব আজকে আপনাদের সাথে, এই জন্য লাইভে আসলাম। আর একটা ইম্পর্টেন্ট ঘোষণা আছে, ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, দেখি এখনো মানুষ জায়গা আছে কিনা। আল্লাহ, 12টার উপরে বাজে। আসসালামু আলাইকুম। আসেন, আর আরো আরো লোকজন আসুক, তারপরে একটা ঘোষণা আছে। দ্রুত 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 সবাই লাইভে চলে আসেন, দ্রুত দ্রুত। ঘুমের সময় হয়ে যেতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে। কালকের জন্য একটা ঘোষণা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ঘোষণা। যারা গাড়ি কিনবেন তাড়াতাড়ি টাকা গুছান। ঘুমাতে যাচ্ছিলাম, রশিদ ভাই, কি নাম, রহমান ভাই বলছেন না, আছি আশরাফ মাহমুদ ভাই, থ্যাংক ইউ। যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু যুক্ত হন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। এটা আপনাদের জন্যই গুড নিউজ। তাড়াতাড়ি আসেন, সবাই আসেন একসাথে, একটু বেশি মানুষ হোক, তারপরে বলতেছি। আর আপনাদের কি অবস্থা, একটু আড্ডাও দেই সাথে। আপনাদের সবার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, বাসার সবাই ভালো আছে কিনা, একটু কমেন্টস করে জানাই দিয়েন। আমার না একটা ব্যাপার খুব দুঃখ লাগে, এত এত মানুষ একসাথে লাইভ দেখেন, অথচ একটু কষ্ট করে একটু শেয়ার দেন না। আপনারা যদি অর্ধেক লোকও আমার লাইভটা একটু শেয়ার দিতেন, তাইলে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারতাম, আমাদের দলটা আরো বেশি ভারী হইতো, হাসান ব্লগসের ফ্যামিলিটা আরো বেশি বড় হইতো। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন, আপনার একটা শেয়ারে এই ভিডিওটা অনেকের সামনে যাবে। টাকা যে নাই ভাই, কিভাবে গোছাবো। সোলাইমান সরকার ভাই, দোয়া করেন আল্লাহর কাছে, আর পরিশ্রম করতে থাকেন, ইনশাল্লাহ একদিন হবে। শুভকামনা। টাকা কি, ঘুম চলে এসেছে, আচ্ছা ঘুমায় যাবেন বেশিক্ষণ, মানে ইয়ে করবো না, আপনাদের বিরক্ত করবো না, অল্প কিছুক্ষণ থাকবো। একটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা গাড়ি কিনবে তাদের জন্য একটা খুবই ভালো গুড নিউজ আছে। এই গুড নিউজটা আমি সবাইকে একসাথে নিয়ে তারপরে দিতে চাই। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। জেবি অটোতে লাইভ টুমোরো, একজন অলরেডি কমেন্ট দিয়ে দিছে। আচ্ছা যাক, এখন কিছু বলবো না, আপনারা আগে লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। আমি আসতে চাই, জয়নাল আবেদিন ভাই, থ্যাংক ইউ। আল্লাহ যদি তৌফিক দেয়, একদিন আপনাকে নিয়ে একটা গাড়ি কিনবো ইনশাল্লাহ। সানি ভাই লেখছেন, থ্যাংক ইউ। আরো কিছু লোকজন আসুক না, একটু শেয়ার দেন, সবাই একটু শেয়ার দেন। আমি তো ঘুমায় পড়তে মিছিলাম, আমারই তো এই যে দেখেন না, আমি আমার বিছনা টিছনা রেডি, ঘুমাবো এমন সময় হঠাৎ করে একটা ঘোষণা পাইলাম, একটা অ্যানাউন্সমেন্ট আসলো। সো চিন্তা করলাম আপনাদের সবাইকে তাড়াতাড়ি আজকে জানাই দেই, যাতে করে কালকে সবাই প্রস্তুত থাকতে পারেন। ভাই একটা ভালো নোয়া গাড়ি লাগবে, তুহিন ভাই বলছে। আচ্ছা ঠিক আছে, নোয়া ভালো গাড়ি কোথায় আছে খুঁজে দিব না। এক্সিও আছে নাকি? আর এখানে অন্য আলাপ করব, আপনারা এখন এক্সিও খুঁজলে হবে? কয়টায় লাইভ করবেন? হুমায়ুন কবির ভাই, আচ্ছা পরে বলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দোয়াতে ভালো আছি, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো আছেন কিনা, আপনাদের বাসার সবাই ভালো আছে কিনা, এটা আমাকে একটু কমেন্টস করে জানায়েন। আপনার ভিডিওগুলো আমার ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস গুলা দেখতে ভালো লাগে। গাড়ি দেখানোর সময় তো আপনাদের কমেন্টস পড়তে পারি না, আজকে একটু কমেন্টস গুলাই পড়ি আগে। কয়টা বাজে আপনি যাবেন? আরে বাবারে, আমার আগেই অনেক মানুষ দেখি জেনে গেছে, কিভাবে? হাসান ভাই কেমন আছেন? ভালো আছি। আই এম অলসো এক্সাইটেড, আল জাবির চৌধুরী ভাই ফ্রম জেবি অটো, ভাইয়াও এক্সাইটেড। তো ব্যাপার হচ্ছে যে আজকে কিন্তু আমি বাসায় একা, আপনাদের ভাবি, আমার বাচ্চা কাচ্চা সব ওর নানু বাড়িতে গেছে, তো আমি একাই আছি, এই জন্য আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যাবে আর কি অনেকক্ষণ, যদি আপনারা থাকেন। আসসালামু আলাইকুম ভাই। 10টা 12 12 কি 10 অথবা 12 মডেল নোয়া খুঁজে দেন ভাইয়া। আমি আসলে লাইভের মধ্যেই তো আপনাদেরকে খুঁজে দিই, আপনারা একটু কষ্ট করে প্রত্যেকটা লাইভ যদি পুরোপুরি দেখেন তাহলে পেয়ে যাবেন। লুকিং ফর এ টয়োটা ক্রস। আচ্ছা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, পর্তুগাল থেকে রানা ভাই কমেন্ট করছে। শোনেন, তাহলে মোটামুটি এখন অনেকে আছে, আমি কথাটা বলে ফেলি। ঘটনা হইতেছে, আপনারা যারা সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চান, বা সরাসরি চান যে একটা গাড়ি পাইকারি দামে কিনবো, হোলসেল দামে কিনবো, একটু কমে কিনবো, তাদের জন্য কালকে 5টা গাড়ির লাইভ আসবে, একটা একটা করে। 1:30টা থেকে আমরা জেবি অটো থেকে লাইভে আসবো, এবং আমি দুপুর 1:30টা থেকে আজকে কি লিখছে ভাইয়া, কমেন্টটা পড়তে পারলাম না। আমরা আগামীকালকে জেবি অটোর শোরুম থেকে লাইভে আসব, দুপুর 1:30টা থেকে টানা লাইভ চলবে, হয়তো প্রতি ঘন্টায় ঘন্টায় 5টা গাড়ি আসবে, এবং 5টা গাড়ি জাবের ভাইকে একটু আমি লাইভে নিতে পারলে ভালো হইতো। 5টা গাড়ি আসবে, 5টা গাড়ি হবে আপনার একদম ফাটাফাটি প্রাইস, মানে সরাসরি মালিকের কাছ থেকে যে দামে আপনারা গাড়ি কিনেন
ওই প্রাইসে গাড়ি কিনতে পারবেন। ঠিক আছে, কি কি গাড়ি আসতেছে এটা কি আপনারা জানতে চান কিনা বলেন? কি কি গাড়ি কালকে এই 5টা লাইভে দেখাবো বা আসবে, এটা কি এখন যাই না যাইতে চান কিনা? আপনারা যদি বলেন যে ভাইয়া জানাই দেন, তাহলে আমি আজকে বলে দিব। বলেন আপনারা কি জানতে চান যে কালকে কি কি গাড়ি নিয়ে লাইভ হবে? বলেন, এখনই যদি জানতে চান তাহলে বলে দিব। আহ একজন লিখছেন শাহ আলম ভাই, আমি চোখে একটু কম দেখতেছি বোধহয়। লিখছে যে বেটা থেকে একটা গাড়ি কিনে হয়েছিল, এখন ফিটনেস করাতে চাচ্ছি। হ্যাঁ, সমস্যা নাই। আহ কথা বল কি ভাইকে একবার ফোন দিয়েছিলাম এই ব্যাপারে কথা বলতে, তখন তিনি এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখায়নি। শালম ভাই, কোনো টেনশন নাই, আপনি কালকে চলে আসেন যে ভিডিওতে, অথবা জাবের ভাইকে ফোন দেন, ইনশাল্লাহ সব কালকে ওকে করে দিব। কয়টায় আসবেন কাকা? আচ্ছা, ঠিক 1:30টার দিকে আমরা নামাজের পরে, জোহর নামাজের পরের থেকে লাইভ শুরু করব। 5টা গাড়ি আসবে। কি কি গাড়ি এটা কি আপনারা জানতে চান কিনা? একজনও তো কমেন্ট করে বলতেছেন না। আহ হ্যাঁ ভাই, জানতে চাই। ওকে, ওকে। সো তো আপনারা যদি জানতে চান আমি একটা একটা করে বলি কি কি গাড়ি আসবে। 5টা গাড়ি আসবে, প্রত্যেকটা রেট হবে মানে অনেক ভালো, একদম বেস্ট প্রাইস হবে কালকে। যদি কিনতে চান এই 5টা গাড়ির নাম আমি বলবো, এর ভিতরে যদি আপনার পছন্দের গাড়ি থাকে তাহলে টাকা ঘুষায় রাখেন, কারণ সময় পাবেন না। আমি যখন প্রাইস বলবো কালকে লাইভে, দেখবেন সাথে সাথে বুকিং হয়ে যাবে। যেমন ধরেন প্রথম যেই গাড়িটা আমরা থাকবো আর কি আমাদের লাইভে, আমি প্রথম যে নামটা বলবো এটা হচ্ছে জি করলা। একটা জি করলা থাকবে, তাও খুবই চমৎকার কন্ডিশনের একটা জি করলা থাকবে, খুবই লো প্রাইসে, খুবই লো প্রাইসে, মানে এক্স করলা থেকেও কম দামে। ধরেন 5-এর জি করলা দেখাবো কালকে, 2005 মডেলের। সেটা 2005-এর এক্স করলা কিনতে যে টাকা লাগে তার থেকেও কম দামে দিয়ে দিব। মানে আমাদের টার্গেট হচ্ছে কালকে আমরা যে ভিডিও থেকে অন্তত 2-3টা গাড়ি একবার কালকে ডেলিভারি দিতে চাই। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ কালকে গাড়ি ডেলিভারি নেন যে ভিডিও থেকে, আর তার বাসা যদি ঢাকার মধ্যে হয়, তাহলে আমি আর জাবের ভাই দুজন গিয়ে তার বাসায় গাড়ি ডেলিভারি দিয়ে আসবো এবং ডাল ভাত খেয়ে আসবো। ঠিক আছে, জাবের ভাইকে আমি বলে রাজি করাইছি যে জাবের ভাই, যদি কালকে কেউ আমাদের লাইভের থেকে গাড়ি কিনে কালকেই ডেলিভারি নেয়, কালকেই ডেলিভারি নিতে হবে, তাহলে আমরা লাইভ শেষ করে তার বাসায় যাব, জাবের ভাই যাবে, আমি যাব, আমরা তার বাসায় গিয়ে গাড়ি ডেলিভারি দিয়ে খেয়ে আসবো একবারে। তাহলে নাম্বার 1 গাড়ি থাকবে কালকে জি করলা 2005-এর মডেল। তারপরে হুন্ডা গ্রেস থাকবে ইএক্স প্যাকেজের 2015 মডেল। হুন্ডা গ্রেস 1500 সিসির একটা গাড়ি থাকবে, 15 মডেল। এরপরে থাকবে মিৎসুবিশি ল্যান্সার 2010-এর মডেল। নামগুলো একটু মনে রাখেন। এর ভিতরে যদি আপনার পছন্দের গাড়ি থেকে থাকে তাহলে কিন্তু মিস করবেন না, কারণ কালকে অনেক ভালো প্রাইস দেওয়া হবে। মানে ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখবেন যে শেষ। আমরা আজকে ঢাকা মেট্রোতে একটা স্কোয়ার গাড়ি দেখাইছিলাম, মানে লাইভ শেষ হওয়ার 20-25 মিনিটের মধ্যে ওইটাও বিক্রি হয়ে গেছে। আল্লাহ, আমি ছিলাম আজকে ওইখানে অনেকক্ষণ, প্রচুর কাস্টমার আসছে, মন খারাপ করছে ভাই। আমি আসলাম 1 ঘন্টার ভিতরে আমি গাড়িটা পাইলাম না। সো এমন যেন না হয়, আমরা যে প্রাইস কালকে বলবো যে ভিডিওটাতে দেখবেন, মানে সব কিন্তু বিক্রি হয়ে যাবে। সো অনেক কম প্রাইস দেওয়া হবে। একটা দেখাবো জি করোলা 2005-এর, একটা দেখাবো হুন্ডা গ্রেজ 2015 মডেল, এরপর মিৎসুবিশি লেন্সার ইএক্স প্যাকেজের 2010-এর মডেল থাকবে। তারপরে ক্লুগার একটা জিপ থাকবে, টয়োটা ক্লুগার 2005-এর মডেল। আর একটা এই সময়ের সবচেয়ে মোটামুটি ভালোই বিক্রি হয় ওই গাড়িটা, দেখলাম অনেকেরই পছন্দের গাড়ি, আর সেটা হচ্ছে এক্সটেল 2014 মডেল। এই 5টা তো থাকবেই, আরো অনেক গাড়ি থাকবে আশেপাশে। আমি চেষ্টা করব এই 5টা তো একদম বেস্ট 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 প্রাইসে কালকে দিব, মানে এমন দামে দিব যেই দাম জেভিওটার ইতিহাসে কখনো দেয় নাই। ঠিক আছে ভাই, আমার একটা গাড়ি লাগবে 15 ভিতরে। আরে কালকে আপনি অবশ্যই আমাদের লাইভ গুলো দেখবেন, মিস করবেন না ভাইয়া। মধ্যবিত্ত মানুষের জন্য প্লিজ কয়েকটা একোয়ার কালেকশন। আরে একোয়া তো আছে, আমি এই আজকে কয়েকদিন যাবত যেখানে লাইভ করতেছি কয়েক জায়গাতেই একোয়া আছে। ঢাকা মেট্রো থেকে আমাদের দাদু শুভকামনা জানাইছে, শুভকামনা রইলো, থ্যাংক ইউ দাদু। তারপরে ভাইয়া এত তাড়াতাড়ি কমেন্ট আসতেছে, আজকে সবাই অনেক কমেন্ট করতেছে, আমি পুরো শেষ করতে পারতেছি না। ভাই কি 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 কালকে কি প্রিমিও আসবে? ভাইয়া প্রিমিও যদি শোরুমে থাকে আমি চেষ্টা করবো ফাঁকে দেখাই দিতে, ঠিক আছে। আর আরেকজন লিখছেন লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাই সালাম, কেমন আছেন? অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আমি চেষ্টা করি আমার লাইভে, মানে আগে যখন শুরু করছি 2019 সালে বা 20 সালে, তখন আমি গাড়ি সম্বন্ধে অত ভালো বুঝতাম না, কারণ আমার শুরুই হয়েছিল তখন। আমি আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি বুঝতে শুরু করছি, চিনতে শুরু করছি, জানতে শুরু করছি। গাড়ির অনেক ব্যাপার আগে বুঝতাম না, এখন কিছুটা হইলেও বুঝি। সো আমার ওই সময়টাতে আমি যে সমস্ত গাড়ির ভিডিও করছি, অনেক গাড়ি
আমি হয়তো মানে বুঝি নাই যে একটা খারাপ গাড়ি, কিন্তু আমি ভালো গাড়ি বলে ফেলছি তার বাহিরের চেহারা দেখে। এখন কিন্তু সেটা হয় না। সো আপনারা আমার ভুল ত্রুটি সবসময় ধরাই দিবেন অলওয়েজ। আপনাদের কমেন্টস পড়ে পড়ে আমি অনেক ভুল আমার শুধরাই নিছি। যেমন আমি প্রায় ভিডিওতে লাখ টাকা লিখতাম, ওইটা কিন্তু এখন আমি কারেকশন করে লক্ষ টাকা লিখি। কারণ আমাদের এক ভাই ফোন করে বলছিল একটা শোরুমের মালিককে যে হাসান ভাইকে বলবেন যে এটা লক্ষ লিখতে, এটা লাখ না। সেরকম আপনারা ছোট ছোট আমার ভুল পেলে আমাকে অবশ্যই কমেন্টস করে আমার ভুলগুলো ধরাই দিবেন। আমি আপনাদের ভুল থেকে শিখবো। বিগ ফ্যান লেখছেন আমাদের সাফওয়ান মুজারি। আমি আজকে সবগুলো কমেন্ট পড়তে চাই। কে কে কমেন্ট করতেছেন আমি সবার নাম বলে দিচ্ছি। শাকিল রহমান ভাই লেখছে লাভ ইউ ভাইয়া। এরপরে মেহেদী হাসান পল্লব ভাই লেখছে ভাইয়া আপনার শরীর কেমন আছে, বাবু পরিবারের লোকজন সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। তারপরে আপনার গুড জব লেখছেন এমডি ফজলে রাব্বি ভাই, থ্যাংক ইউ। তারপরে সাফওয়ান মিজারি বিগ ফ্যান লেখছেন। আর শাকিল রহমান লেখছে লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনার শরীর কেমন আছে একজন লিখছেন। আর আরেকজন লিখছেন আসলে অনেক কমেন্ট, অনেক কমেন্ট। হাসান ভাই হিরো। জি না, আমি জিরো। আপনারা হইলেন হিরো। আমি জিরো, আপনারা হইলেন আমার হিরো। আপনাদেরকে দিয়েই আমি আমাকে আসলে চেষ্টা করি সবসময় আপনাদের। না আম্মা, ভাত খাইতাম না, ভাত খাইছি। না না না, আমি খাইছি। রাবের নানু গো বাসার থেকে খাইছি। হ্যাঁ খাই ফেলছি। আমি ওই বাসায় গেছিলাম, একটু খাই আসছি। আচ্ছা, সালাম ভাই ফ্রম ইউকে, লন্ডন থেকে আমাদেরকে সালাম ভাই, সেলিম ভাই কমেন্ট করছেন। তারপরে মিসিং ইউ লং টাইম, থ্যাংক ইউ। আমিনুল চৌধুরী ভাই অনেক লং টাইম যাবত আমাদেরকে মিস করতেছেন। আচ্ছা দেখে জাবের ভাইকে একটু রিকোয়েস্ট পাঠাই, জাবের ভাইকে যদি অ্যাড করতে পারি তাহলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে একটু আড্ডা দেওয়া হবে। তো আসসালামু আলাইকুম হাসান ভাই একজন লিখছেন, থ্যাংক ইউ। ওল্ড হাইব্রিড কেনার ক্ষেত্রে আপনি ভালো পরামর্শ দিতে পারেন? ভাইয়া ওল্ড হাইব্রিড বলতে কত মডেল বোঝাইতেছেন আমি জানি না। তো হাইব্রিড গাড়ি কেনার আগে আপনারা অবশ্যই সেটার ব্যাটারি হেলথ, ব্রেক বুস্টার এই জিনিসগুলো চেক করে নিবেন। তবে একটা ব্যাপার হচ্ছে সব হাইব্রিড গাড়ি খারাপ না। হাইব্রিডের একটা ব্যাড সাউন্ড আছে আমাদের দেশে, বাট সব হাইব্রিড গাড়ি খারাপ না। আমি নিজেই হাইব্রিড গাড়ি ইউজ করি। আপনার মাইলেজের কথা যদি আমি চিন্তা করি, লুকের কথা যদি চিন্তা করি, বর্তমান মানে যুগের কথা যদি আমি চিন্তা করি, আপডেট ফিচার্সের কথা যদি আমি চিন্তা করি, তাহলে হাইব্রিডের বিকল্প নাই। 13 লাখের মধ্যে একটা গাড়ি দরকার ফ্যামিলি ইউজের জন্য। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আপনারা অসংখ্য মানুষ আমাকে ইনবক্সে, আমার পেজের ইনবক্সে মেসেজ দেন। আপনাদের মেসেজগুলো আমি সবসময় অ্যান্সার করতে পারি না। এর একটা বড় কারণ হচ্ছে হাজার হাজার মেসেজ আসে, আমি কয়টা মেসেজে রিপ্লাই দিব বলেন? হ্যাঁ, এই জন্য আসলে আমি রিয়েলি সরি, আমাকে আপনারা মাফ করবেন। তবে মেসেজগুলো কিন্তু আমি সিন করি। আমি মেসেজে রিপ্লাই না দিলেও মেসেজগুলো কিন্তু আমি সিন করি এবং চেষ্টা করি আপনাদের মেসেজগুলা, ইম্পর্টেন্ট মেসেজগুলোর উত্তর দিতে। তো একটা জিনিস একটু দেখাই, প্রচুর মেসেজ এসে থাকে। এই দেখেন আমি একটু ইনবক্সের মধ্যে ঢুকছি, দেখেন কত মেসেজ, এগুলো সিন করিনি এখন পর্যন্ত। এই যে সাইডে যে সবুজ ব্লু টিক, এগুলো একটাও সিন করি নাই, সব আইসা জমে রয়েছে। এবং আপনি একটু ভালো করে আমি মোবাইলটার দিকে ঘুরাই ধরি, তাহলে দেখেন এই যে এখানে যে সবুজ সবুজ ফোঁটাগুলা, এগুলাই হয়েছে মেসেজ। এখন এখানে আমি আসলে কয়টা মেসেজ পড়তে পারবো বলেন? আমি সারাদিন, আপনারা তো দেখেন যে কত দৌড়াদৌড়ি করি। এই যে দেখেন সবুজ যেগুলো আছে এগুলো সব হচ্ছে আমার মানে মেসেজ যেগুলো আসছে। একদিনে মিনিমাম আপনার মনে করেন 1500-2000 মেসেজ আসে। এখান থেকে আমি আসলে সবগুলো মেসেজ পড়তে পারি না, এই জন্য আমি রিয়েলি সরি, আপনারা আমাকে ক্ষমা করবেন। তো এখন ব্যাপার হইতেছে, কালকে 1:30টায় আমি থাকবো জেবি অটোতে। সরাসরি যদি কেউ আমার সাথে দেখা করতে চান, কালকে জেবি অটোতে চলে আসেন। আমি দুপুর 1:30টা থেকে আশা করি সন্ধ্যা পর্যন্ত থাকবো। এবং আমি সামনে থাকা অবস্থায় আপনারা যদি কেউ গাড়ি কিনতে আসেন, ইনশাল্লাহ আপনাদেরকে ঠকাইতে পারবে না। আমি জেবি অটোকে যতটুকু পারি হাতে পায়ে ধইরা রিকোয়েস্ট করে হইলেও আপনাদেরকে আমি গাড়ি দিয়ে দিব। যেমন আজকে ঢাকা মেট্রো থেকে 2টা গাড়ি ডেলিভারি হয়েছে, 2টা গাড়ি বিক্রি হয়েছে। আমি উপস্থিত ছিলাম, আমি রাজি করাইছি দাদুরে। আমি ফিক্সড প্রাইস বলে দেওয়ার পরেও আমি রাজি করাইছি, কমাইছি। আমি উপস্থিত থাকলে যেই কোনো শোরুম থেকে আপনি গাড়ি কিনবেন, আমি যদি থাকি সামনাসামনি, ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদেরকে জিতাই দিতে চাবো। আমি শোরুম মালিকদেরকে কত ভাবে যে চেষ্টা করি, মানে একটা গাড়ির দাম কমাই দেওয়ার জন্য, এটা আপনারা স্বীকার করেন কিনা জানি না। আমার খুব ভাল লাগে আমি যখন একটা গাড়ি অনেক কমে আপনাদেরকে দিতে পারি। অনেক কমে যদি আমি দিতে পারি, সেটা আমার থেকে অনেক বেশি খুশি লাগে, আপনাদের থেকে বেশি খুশি।
শ্রীমঙ্গল থেকে আমাদেরকে রবিন ভাই কমেন্ট করছে, রহিম ভাই, রহমতুল্লাহ ভাই। জেবি অটো কোথায়? এটা হচ্ছে কারওয়ান বাজার, ঢাকা, ওয়াসা ভবনের অপোজিটে। আর আতাউল করিম ভাই কমেন্ট করছে, ইনশাল্লাহ ভাইয়া আসবো। থ্যাংক ইউ ভাইয়া। কালকে কে কে আসবেন বলেন? কালকে জেবি অটোতে কালকে দুপুর থেকে আমি সন্ধ্যা পর্যন্ত আসি, শুধু খাওয়া দাওয়া হবে, গাড়ি কেনার দরকার নাই। আসেন, আমরা একসাথে সারাদিন আড্ডা দিব, খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আপনাদেরকে সাধ্যের মধ্যে একটা ভালো গাড়ি কালকে দেওয়ার। সাধ্যের মধ্যে বলতে আপনাদের একদম জেবি অটোর মানে কস্টিং দেখে দেখে, আমি যদি হয় যে আমি কস্টিং দেখে কিনা দামে যদি দেওয়া লাগে, আমি কালকে দিয়ে দিব ইনশাল্লাহ জান। এবং কালকে দাম শুনলে আপনারা বুঝবেন যে অনেক কম প্রাইসে কালকে জেবি অটো 5টা গাড়ি দিবে। এই মুহূর্তে যারা লাইভে আসছেন, আমি গাড়িগুলোর নাম আবার বলে দেই। গাড়িগুলোর নাম হচ্ছে জি করোলা 2005, এটা একটা আসবে। এক্স করোলা 5-এর মডেলের থেকেও কম দামে। গাড়িও ভালো হবে, দামও কম হবে, গাড়িও ভালো হবে। এটা হচ্ছে একটা ক্যাম্পেইন, আসলে ক্যাম্পেইন, এই জন্য কম দামে দেয়া। এটা যে ভিডিওটা প্রায় করে থাকে আপনারা জানেন। ক্যাম্পেইনের যে পোস্টারটা আজকে থাম্বনেইলে আসবে সেটাও একটু দেখাই দেই। এই হচ্ছে সেই পোস্টার, এবং এখানে লেখা আছে মেগা সেল নিয়ে আসছে জেভি অটো আগামীকালকে সারাদিন। ওকে, সো আপনারা রেডি কিনা বলেন? আমরা চেষ্টা করব ঠিক টাইমে লাইভে আসতে। রিপ্লাই প্লিজ। বড় ভাই সাফওয়ান মাঝারি ভাই কমেন্ট করছেন, হাসান মামা লিখছেন, আব্দুল্লাহ আল ফাহিম, থ্যাংক ইউ মামা। আর আবু সাইদ খান লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই ইজ এ ভেরি জেনুইন অনেস্ট ম্যান, ফ্যাক্ট। সেলিম মিয়া ভাই, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো। কয়টার সময় আসবেন লাইভে? ঠিক 1:30টায় চেষ্টা করবো। সেলিম লিখছে, হাসান ভাই ইজ এ ভেরি জেনুইন অনেস্ট ম্যান, থ্যাংক ইউ ভাইয়া। 15-17 লাখ টাকায় কোন গাড়ি কেনা ভালো হবে? 15-17 লাখ টাকার মধ্যে আপনি যদি ভালো একটা এক্সিও তেলের গাড়ি খুঁজে পান, আমার মনে হয় সেটা নেওয়া ভালো হবে। আর যদি আপনি এলিয়ন প্রিমিয়াতে যেতে চান, তাহলে ওল্ড শেপ পাবেন, নিউ শেপ পাবেন না। 15-17 লাখে হয়তো নিউ শেপ পাইতে পারেন ভাগ্য ভালো থাকলে, বাট ওল্ড শেপেই পাবেন ওই ব্রাইডে। ভাই ঘুমাই গিয়ে আবার সজাগ হয়ে গেলাম আপনার কথা শুনে। গোলাম মোস্তফা ভাই, অনেক ধন্যবাদ ভাই। আমারই তো গলা চলতেছে না, দেখেন আমারই গলা চলে না। আমি এই কথা বলতেছি, আমার এখনই কেমন যেন গলা ব্যথা করতেছে। আপনারা অসংখ্য ধন্যবাদ। আহ জাবের ভাই, আপনি আবার একটু রিকোয়েস্ট পাঠান, আমি আমি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি। জাবের ভাই মেবি আপনাদের সাথে লাইভে আসতে চাচ্ছে। আল জাবির না ভাইয়ার নাম? জাবির ভাই আবার রিকোয়েস্ট পাঠান প্লিজ, একটু আবার রিকোয়েস্ট পাঠান। হাসান মামা কালকে আমি আসবো শিওর। ওকে, থ্যাংক ইউ। 7 সিটার চাই হাসান ভাই। 7 সিটার অসংখ্য গাড়ি আছে। আজকের প্রায় 4 বছর ধরে রেগুলার আপনার ভিডিও দেখি, কিন্তু আপনি আমার কোনো কমেন্টের উত্তর দিলেন না, দুঃখ পাইছে। মোহাম্মদ মহসিন ভাই, আজকে দিয়ে দিছি, থ্যাংক ইউ। কতক্ষণ গাড়ি কি আহ কখনো গাড়ি কিনতে পারবো কিনা জানি না, আপনার ভিডিও দেখার পরে গাড়ি কেনার নেশা মাথায় ঢুকে গেছে। ইনশাল্লাহ সবার একদিন গাড়ি হবে, আপনারা চিন্তা করেন না। ঠিকঠাক মতো যদি আপনি পরিশ্রম করে কাজ করেন, যে যেই প্রফেশনে আছেন, সততার সাথে কাজ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে, ইনশাল্লাহ সব মানে ভিউয়ার্সদেরকেই বলতেছি, আপনারা সবাই একদিন গাড়ি কিনতে পারবেন। আমি কখনো গাড়ি কিনতে পারবো এটা আমি কল্পনা করছি বলেন? পরিশ্রম করছি, কষ্ট করছি, তাই আল্লাহ হয়তো স্বপ্ন পূরণ করাইছে। দেখেন আমার মাজা ব্যথা হয়ে গেছে। ওমা, বসে থাকতে থাকতে। আগামীকাল কয়টার সময় আসবেন লাইভে? আগামীকালকে ঠিক 1টার সময় লাইভে ইনশাল্লাহ চলে আসবো। জাবের ভাই আপনি একটু রিকোয়েস্ট পাঠান না, আপনার একটু অ্যাড করতে পারলে ভালোই তো, তাহলে একসাথে মোটামুটি আপনিও কিছু কথা বলতে পারতেন। আমাদের জেবি অটোর আল জাবের ভাই হয়তো রিকোয়েস্ট পাঠাইছিল, এখন ক্যান্সেল হয়ে গেছে। জাবের ভাই আপনি আবার একটু কমেন্টস করেন, আপনি আবার কমেন্টস করেন। ফাহান তাসনিম লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু সাইদ খান ভাই কমেন্ট করছেন, কেমন আছেন? হাসান ভাই লিখছেন, আব্দুল্লাহ ইফি ভাই, ভাই আমি সবসময় আপনার লাইভ দেখি, আমার একটা কম দামি গাড়ি লাগবে। এম এ রহিম ভাই, থ্যাংক ইউ। কালকে 1:30টা থেকে লাইভে আসবো। 5টা গাড়ি একদম সরাসরি মালিকের কাছ থেকে আসলে কিনা যায়, যে রকম দামে ওই রকম দামেই আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। জাবির ভাই কিভাবে এড করে ভাই? আমি তো পারতেছি না, আপনার আইডিয়া আমার সামনে আসতেছে। 1 মিনিট। ওকে ভাইয়া, আমি রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি। জাবির ভাই আপনি একটু অ্যাকসেপ্ট করেন, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, তারপর আপনি একটু কথা বলতে থাকবেন, আমি একটু হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন জি, আছেন?
আপনি একটু আড্ডা দিতে থাকেন নাকি সবার সাথে? সো আড্ডা দেওয়ার কিছু নাই, ইটস এ রিয়েলি প্লেজার ফর জেবি অটো যে আপনি আমাদেরকে আসলে এত ভালোবাসেন, এবং আহ, এই অ্যানাউন্সমেন্টটা আমি আপনাকে রিকোয়েস্ট করার পর আপনি আপনার ঘুম বাদ দিয়ে আমাদের জন্য এই কাজটা করছেন, সর্বোপরি ভিউয়ারদের জন্য। হ্যাঁ, ভাই ভিউয়ারদের জন্য করছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক কিন্তু শুক্রিয়া কিনা জেবি দামে, অটোর পক্ষ থেকে। কালকে কালকে একদম কিনা দামে ভাই, এটা সস্তায় দিয়ে দিতে আমি হবে কিন্তু ভাই। আপনাকে কথা দিচ্ছি যে আগামীকাল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমি এবং বিলাল ভাই মিলে সর্বোচ্চ চেষ্টা করব কালকে যেন হাসান ব্লগের ভিউয়ার্সদের স্বপ্ন আসলেই পূরণ হয়, রিয়েলি যেন পূর্ণ হয়ে যায়, এবং আমাদের প্রফিট হোক বা না হোক, ইনশাল্লাহ কালকে যেন বেশ কিছু পরিবারে নতুন গাড়ি পেয়ে যায় মানুষ। আচ্ছা ভাই, যদি ঢাকার মধ্যে কেউ কালকে গাড়ি ডেলিভারি নেয় যাইবেন না? আমি বলছি ডাল ভাত খাই আসবো তার বাড়ি থেকে গিয়ে। অবশ্যই যাব, অবশ্যই যাব, কেন যাব না? তার জন্য আমি ফুল নিয়ে আপনাকে সাথে নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়ে গাড়িটা পৌঁছে তাহলে দিয়ে আসবো ইনশাল্লাহ। আমি জামা কাপড় গুছাইতে থাকি, আপনি একটু সবার সাথে অবশ্যই, কথা বলেন, কিছু অবশ্যই। কমেন্টস এর রিপ্লাই আচ্ছা, দেন। আমি একটু একটু কমেন্টসের রিপ্লাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া। কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কালকে সকলকে লাইভ দেখার আমন্ত্রণ রইলো। এখন আসলে অনেক রাত হয়ে গেছে, সবাই রেস্ট করুক, কালকে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সবাই সো একটু মাচ। শেয়ার দিয়ে দিন। হ্যাঁ, সবাই একটু শেয়ার দিয়ে দিবেন, এবং আমরা কালকে যেই 5টা গাড়ির নাম বলেছে এই 5টা গাড়ি এটেরও একসাথে সবাইকে দেখিয়ে দিব 1:30টার সময়, যেন পরবর্তী সময় তারা নিতে পারে। হ্যাঁ, এই 5টা গাড়ি 1:30টার সময় আমরা সবাইকে দেখিয়ে দিব। আফটার দ্যাট আপনি আমাদের জামা যে কাপড় মানে গুলো গুছাইতে রাখি আমাদের যে ভাই, কালকে কি আলাদা লেটেস্ট আলাদা ড্রেস পারচেজ করে আছে, লাইভ করবো হ্যাঁ, নাকি? আমাদের যে লেটেস্ট পারচেজ আছে ওগুলা আমরা শেষ করে দিব, কালকে কি দেখিয়ে শেষ আলাদা করে আলাদা দিব। জামা কাপড় পরে লাইভ করবো ভাইয়া? এটা আপনার ইচ্ছা, নো প্রবলেম ভাইয়া, ডেফিনেটলি আমি চেষ্টা করব সেপারেট সেপারেট ড্রেস পরে লাইভ করতে। আরে না, হোয়াট ভুলে অ্যাবাউট অন্য ইউ? কাপড় নিয়ে নিছি, এটা তো আপনার ভাবির মনে হয়। ও হ হ হ, ঠিকই আছে, আমি ভুল করে ঠিক ফেলাইছি। আছে ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সকালে ভালো থাকবেন, দোয়া রাখবেন। ভাইয়া আরেকটা জিনিস, জি, প্লিজ। আমরা 1:30টার দিকে আসার চেষ্টা করবো। আপনি অবশ্যই একটু ইনশাল্লাহ। ফোন টোন করে শোরুমে বলে রাখেন আগে হ্যাঁ, আগে, হ্যাঁ? আমার আমার সব গোছানো আছে, আমি অলরেডি রেডি করে এসেছি। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, জি, লাইভটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, জি। আজকের মতো বিদায়। মাইক অফ করে আসসালামু দিচ্ছি। আলাইকুম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, কালকে দেখা হচ্ছে সবার সাথে। ইনশাল্লাহ।